আমি জালালউদ্দিন মণ্ডল টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়ের সামনে উপস্থিত। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করি। পবিত্র কোরআন পাকে থেকে আল্লাহ পাক সারা বিশ্ববাসীকে যে মেসেজ, যে বার্তা, যে শিক্ষা দিতে দিয়েছেন অসংখ্য, সেই সব এর মধ্যে আমি বিষয়ভিত্তিকভাবে বিভিন্ন সূরা থেকে, বিভিন্ন কোরআনী অবস্থান থেকে তুলে এনে একসঙ্গে একটা মালা গেঁথে মূল যে বার্তা শিক্ষা দিতে চেয়েছেন সেগুলো, সেই শিক্ষাটা নিয়ে জীবন অতিবাহিত করার জন্য আমি এগুলো সঞ্চয়ন করি। আমি নিজের জন্য করি, আর সেই সঙ্গে আমার সুপ্রিয় আমার দর্শক ভাই আর সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে এই শিক্ষাটা আমার সঙ্গে সঙ্গে তারাও অর্জন করে আর বিশ্ব সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে। তাই আবেদন, এই বার্তাগুলোকে আর সবার মধ্যে ছড়িয়ে দেবেন, নিজের জীবনে গ্রহণ করবেন আর সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, আজকের আলোচ্য কুরআনী শিক্ষায় মানুষের জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্য, হিউম্যান বার্থ, চাইল্ডহুড, ইউথ অ্যান্ড ওল্ড এজ ইন কোরআনিক টিচিং। এই বিষয়গুলোকে সম্পর্কে কোরআন কি শিক্ষা দিয়েছে। একটা মানুষের জীবদ্দশার বিভিন্ন অবস্থান, মানুষের জীবনের বিভিন্ন অবস্থান, জন্ম, শৈশব, বার্ধক্য, যৌবন, এই সমস্ত বিষয় সম্পর্কে কোরআন কি বার্তা দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে, সেইটাকে আমরা জানব। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 6টা সূরা থেকে 6টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি। সেগুলোকে আমি 6টা বিষয় হিসাবে উপস্থাপন করব আপনাদের কাছে। প্রথম যে বিষয়টা, বিষয়ভিত্তিক শিক্ষা, আমরা এটা জেনে নেব। আল্লাহ পাক দিতে চেয়েছেন বিষয়ভিত্তিক শিক্ষা, মানে আল্লাহ পাক এটা দিতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে আর কি, আমি সেইভাবে একটু সাজিয়েছি। আল্লাহ পাক বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আবার আল্লাহ মৃত্যু ঘটাবেন। সমস্ত জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করিয়েছেন, আবার প্রত্যেকের মৃত্যু ঘটাবেন। আবার কেউ বয়সের শেষ পৌঁছাবেন, বার্ধক্য অবস্থা পর্যন্ত পৌঁছাবেন, তার আগেও কারোকে নিয়ে নেবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর সব কিছু জানার পরে আর তার কোনো জ্ঞান থাকবে না। বার্ধক্য অবস্থা সব জানবে, বুঝবে, কোনো জ্ঞান থাকবে না, এরকম অবস্থাও কারোর আসবে। তাহলে আমরা যে বিষয়টা আমরা জানলাম, যে কি প্রথম যে বিষয়টা জানলাম, যে আল্লাহ পাক যে বার্তা দিতে চেয়েছেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বিশ্বাস রাখতে হবে। সূরা নাহলের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বার্তা দিতে চেয়েছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ মৃত্যু ঘটাবেন, কেউ কেউ বয়সের শেষে পৌঁছাবেন, মৃত্যু পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবেন কেউ কেউ, আবার সবকিছু জানার পরেও আর তার কোনো জ্ঞান থাকবে না। অত্যন্ত বৃদ্ধ অবস্থায় সবকিছু জানবে, অথচ কিছু বলতে পারবে না, কোনো জ্ঞান থাকবে না, চেতনা থাকবে না, এরকম অবস্থায় অনেকের আসবে। আবার কেউ কেউ আবার বৃদ্ধ বয়সের আগে পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে কাউকে নিয়েও নেবেন, দেখে নেবেন আল্লাহ পাক নিজের কাছে। তাহলে আল্লাহ পাক এই বার্তা আল্লাহ পাক আমাদের দিতে চেয়েছেন যে হে মানব জাতি, এই সম্পর্কে আল্লাহ পাক এই বার্তা আমাদের দিতে চেয়েছেন মানব জাতির সম্পর্কে, যে তোমাদের এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক আমাদের জন্মগ্রহণ করিয়েছেন, আল্লাহ পাক মৃত্যু ঘটাবেন, আল্লাহ পাক কারোকে জীবিত রাখবেন পর্যন্ত, শেষ বয়স পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত। তার বৃদ্ধ বয়সে তার চেতনা থাকবে না, তার সব কিছু জানার পরে আর কোনো জ্ঞান থাকবে না, এরকম অবস্থা কারো আসবে। তার আগেও কাউকে আল্লাহ পাক কাউকে নিয়ে নেবেন। সব কিছু বিশ্বাস আল্লাহ পাকের প্রতি আমাদের রাখতে হবে। আল্লাহ পাক সূরা নাহলের 70 নম্বরে এই মেসেজ, এই বার্তা আমাদের দিয়েছেন। 2 নম্বর যেটা, সূরা হাজের 5 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সূরা হাজ আবার জানিয়ে দিয়েছেন যে হে মানব জাতি, আরো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছেন, দেখুন, হে মানব জাতি, পুনরুত্থান সম্পর্কে তোমাদের মনে সন্দেহ আছে। এই বিষয়গুলো আমি এই জন্যই সঞ্চয়ন করছি, আছে, এগুলো আছে। আবার আমার মারা যাওয়ার পরে আবার জীবিত হবে, আল্লাহ পাক জীবিত করতে পারবেন তো? করে বা কি করবেন, কি করে করবেন? মরে গেলেই তো সব শেষ, তারপরে আর কি আছে? সন্দেহ আছে, মানব জাতির অনেকের মনে সন্দেহ আছে। এ বিশ্বাস নেই বলে সেই ভক্তিতে, সেই বিশ্বাসে আমরা আল্লাহকে ডাকতে পারি না, স্মরণ করতে পারি না, আল্লাহর হুকুম পালন করতে পারি না। তাই মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছে, হে মানব জাতি, পুনরুত্থান সম্পর্কে তোমার সন্দেহ, পুনর্জন্ম হবে, পুনর্বার আবার মৃত্যুর পর আবার জীবিত করবেন,
আবার চিরকালীনভাবে জীবন দেবেন বা শাস্তি দেবেন বা সুখ দেবেন, এ সম্পর্কে তোমার সন্দেহ হলেও আমি তো সৃষ্টি করেছি তোমাদের মাটি থেকে, এই বিষয়ে একটু ভেবে দেখো না। আমি তোমাদের মাটি থেকে তৈরি করেছি, মাটি, নাপাক তুচ্ছ মাটি, যার জ্ঞান নেই, প্রাণ নেই, কিছু নেই, মাটি, মাটি থেকে তৈরি করেছি, শুক্র থেকে তৈরি করেছি তোমাদেরকে। তারপর মাটি থেকে, শুক্র থেকে, তারপর রক্তপিণ্ড হয়েছে, তারপর আরো আংশিক আকার প্রাপ্ত হয়েছে, কিন্তু আংশিক আকারহীন চর্বিত প্রতিম মাংসপিণ্ড হয়েছে, তারপরে তাকে কিছু অস্থি দিয়েছেন। তাতে আল্লাপাক এইভাবে ধারাবাহিকভাবে মাতৃগর্ভে আমাদের তৈরি করেছেন। আল্লাপাক যে এইভাবে তৈরি করতে পারেন, সে তোমাদেরকে আবার পুনরুত্থান করতে পারেন না, এটা আল্লাপাক জানতে চাচ্ছেন। এইভাবে তো তৈরি করেছি, আমি যা ইচ্ছা তাই করি, আমি যা ইচ্ছা তাই করি, আল্লাপাক যা মাত্রা দিচ্ছে আমার শক্তি। আর আমি তোমাদের কাছে শক্তি প্রকাশ করার জন্য আমি এগুলো করেছি, আমি যে পারি, আমি দেখানোর জন্য এগুলো করেছি। আল্লাপাক বলছেন আমি তোমাদের মাটি থেকে তৈরি করেছি, শুক্র থেকে তৈরি করেছি, রক্তপিণ্ড, তারপরে চর্বিত প্রথম আংশিক আকারপ্রাপ্ত আংশিক আকারহীন মাংসপিণ্ড, ধীরে 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 মাতৃগর্ভে তোমাদের পরিণত করেছি। আমি যে পারি আমার শক্তি প্রদর্শন করার জন্য করেছি, আমি যা ইচ্ছা তাই করি, আল্লাপাকে বার্তা দিয়েছে। আমি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত এদেরকে মাতৃগর্ভে রেখে দিই, তারপরে শিশুরূপে তাদেরকে বের করি, তারপরে পূর্ণ যৌবনে তোমরা উপনীত হও। তোমাদের মধ্যে কারোর মৃত্যু ঘটবে, আবার কেউ বয়সে শেষ প্রান্তে যাবে, কারো কারো মৃত্যু ঘটবে, কেউ বয়সে শেষ প্রান্তে যাবে, পৌঁছাবে, কিছু সবকিছু জানার পরে আর তাদের কোনো জ্ঞান থাকবে না। জানিয়ে দিয়েছেন আল্লাপাক সমস্ত কিছু এইভাবে সবকিছু তৈরি করছে, সবকিছু আল্লাপাক দিচ্ছেন। তাহলে আমাদের আল্লাপাক যে এভাবে দিচ্ছে, সে আবার পুনরুত্থান করবেন, আমাদের বিচার হবে, আমাদের কর্মের বিচার চুলচেরা বিশ্লেষণ করে হয় শাস্তি, না পুরস্কার আল্লাপাক আমাদের দেবেন, এই বিশ্বাস ভাই আমাদের প্রত্যেকে রাখতে হবে। আল্লাপাক এই বার্তা আমাদের দিতে চেয়েছেন। সূরা হাজের 5 নম্বর আয়াত আল্লাপাকে বার্তা দিয়েছেন। তারপরে আমি 3 নম্বর বিষয় যেটা আলোচনা করবো, আল্লাপাক জীবন দান করেন, মৃত্যু ঘটান, যখন কিছু করবেন বলে স্থির করেন, শুধু বলেন হও, অমনি হয়ে যায়। আল্লাহ পাকের করার জন্য সময় লাগে না, এ লাগে না, কাজের এ লাগে না, আল্লাহ পাক মনে করলেই হয়ে যায়, হও বললেই হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সূরা মুমিনের 68 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক জীবন দান করেন, আল্লাহ পাক মৃত্যু ঘটান, সবকিছু আল্লাহ পাক করবেন বলে মনে মনে যখনই স্থির করেন, শুধু বললে হও বললে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ পাক এইভাবে তৈরি করবেন, এ বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ পাক এই বার্তা আমাদের দিতে চেয়েছেন। 4 নম্বরে যে শিক্ষা আল্লাহ পাক দিতে চেয়েছেন, যে আল্লাহ মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করে পরে শক্তি যৌবন দেন, আবার দুর্বলতা বার্ধক্য দেন, যা ইচ্ছা তাই করেন আল্লাহ পাক। একসঙ্গে মানুষকে তৈরি করেন না শক্তিশালী রূপে, প্রথমে শিশু রূপে দুর্বল রূপে আল্লাহ পাক তৈরি করেন, পরে যৌবনের শক্তি দেয়, সামর্থ্য দেয়, কাজের দেয়, শক্তি দেন, আবার বার্ধক্য গিয়ে আবার তাকে দুর্বলতা দিয়ে দেন আল্লাহ পাক। এইভাবে মানব জীবনের একটা ধারাবাহিক মানব জীবন পর্যায়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক এই পর্যায়ে এইরকম অবস্থান আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহ পাক কেননা আল্লাহ যা ইচ্ছা তাই করেন আল্লাহ শক্তি প্রদর্শন করার জন্য। তারপরে 5 নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ মানুষকে মাটি থেকে, তারপর শুক্র থেকে সৃষ্টি করে আবার জোড়া মিলিয়ে দেন। আল্লাহ মাটি থেকে তৈরি করেন, শুক্র থেকে সৃষ্টি করে আর তার জোড়া মিলিয়ে দেন, মানুষের সঙ্গে সঙ্গিনী, জীবন সঙ্গিনী মিল করে দেন, আল্লাহ পাক মিল করে দেন। তার অজান্তে কোনো নারী গর্ভধারণ করতে পারে না, আল্লাহ পাক সমস্ত খবর রাখেন, সূক্ষ্মদর্শী সব খবর রাখেন। তার অজান্তে কোনো নারী গর্ভধারণ করতে পারে না, সন্তান প্রসব করতে পারেন না। কিতাবে যা লেখা আছে, যার বাইরে আয়ু কারোর হার্ট বৃদ্ধি হবে না। আল্লাহ পাক জানে কে আর কতটা আয়ু হবে, কার কতদিন বাঁচবে, কি খাবে, কি করবে, সমস্ত কিছু আল্লাহ পাক তকদির, জন্ম মৃত্যু আয়ুর সব আল্লাহ পাক লিখে দেন, জানেন আল্লাহ পাক জ্ঞাত সব বলে ওইভাবে লিখে, ওই জন্য লিখে দেন। আল্লাহ লিখে দিচ্ছেন বলে তাই না, আল্লাহ পাক সব জানে, এই হবে, এই করবে, এর প্রবৃত্তি এরকম, প্রকৃতি এরকম, এই কাজ করবে, এতদিন বাঁচবে, সব জানেন আল্লাহ পাক পূর্ব থেকে, তাই সমস্ত কিছু লিখে লিপিবদ্ধ করে রেখেছেন। এ কাজ আল্লাহর জন্য সহজ, একেবারেই সহজ এ কাজ, পুনরুত্থানের সহজ, সমস্ত বিচার বিশ্লেষণ করে আর পুরস্কার দেওয়া, শাস্তি দেওয়া, সব কাজ আল্লাহ পাকের কাছে সহজ। এই বিশ্বাস রাখতে হবে ভাই, ভয় রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার পুনর্জন্ম হবে না, পুনরুত্থান হবে না, আমার বিচার হবে না, এই বিশ্বাস কিন্তু খুবই খারাপ জায়গা নিয়ে যাবে আমাদেরকে। সূরা ফাতিরের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক এ বার্তা দিয়েছে। যেটা 6 নম্বর বিষয়ভিত্তিক শিক্ষা, যেটা মানুষকে আল্লাহ পাক শুক্রবিন্দু দিয়ে তৈরি করেছেন, তবু সে প্রকাশ্য তর্ক করে। আল্লাহ পাক বলছে আমি মানুষকে প্রকাশ্য শুক্রবিন্দু দিয়ে তৈরি করেছি,
তবু সে প্রকাশ্যত বিতর্ককারী হয়ে যায়, তর্ক করে, আল্লাহ নিয়ে তর্ক করে, আল্লাহর সৃষ্টি নিয়ে তর্ক করে। আল্লাহ এগুলো বরদাস্ত করবেন না। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক এই বার্তা দিয়েছেন যে আমি মানুষকে শুক্রবিন্দু দিয়ে তৈরি করি, তবু সে প্রকাশ্য বিতর্ককারী হয়ে যায়। আল্লাহ পাকের এটা কষ্টকর জায়গা একটা, যে কি মানুষ কি করছেন। আরো বিভিন্ন জায়গায় বলে মানুষ স্বভাবত অকৃতজ্ঞ, এত নিয়ামত আল্লাহ পৃথিবীর সব কিছু দিয়েছেন, মানুষকে সৃষ্টি করিয়েছেন নাপাক দিয়ে, যাতে তাদের গর্ব ঔদ্ধত্য অহংকার না থাকে। আল্লাহ যে কি করতে পারে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, নাপাক বীর্য থেকে মানুষ তৈরি করে দিয়েছেন, একটা মাটি থেকে মানুষ তৈরি করেছেন, তার ধীরে 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 তাকে প্রথমে শুক্রবিন্দু, রক্তবিন্দু, চর্বি, মাংসপিণ্ড, তারপরে আর একটু উন্নত অস্থি দিয়ে এ করে ধারাবাহিকভাবে আল্লাপাক তৈরি করে দিয়েছেন। জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা, আত্মা, সত্তা, মন, হৃদয় সব কিছু আল্লাপাক ধারাবাহিকভাবে দিয়েছেন। হ্যাঁ, তবু মানুষ তর্ক করে, গর্ব করে। তাহলে আল্লাহ পাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন পর্যায়ের যে বিষয়ের শিক্ষাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে দিতে চেয়েছেন, তার গুটি কয়েক আয়াতকে নিয়ে আমি আলোচনা করলাম। আমাদের মূল শিক্ষা নিতে হবে, আল্লাহ পাক যে মেসেজ দিতে চাচ্ছেন যে এই জন্ম থেকে মৃত্যু সম্পর্কে আল্লাহ পাক সবই দিচ্ছেন। আল্লাহ পাক জন্ম ঘটাচ্ছেন, আল্লাহ পাক মৃত্যু ঘটাচ্ছেন, নাপাক বীর্য দিয়ে, শুক্র দিয়ে, মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন তার ও ক্ষমতার শক্তি প্রকাশ করার জন্য। আর আমাদের যে ক্ষমতাহীনতা সেটাকে ওই করার জন্য, আমরা এই নাপাক বীর্য থেকে তৈরি হয়েও আমরা গর্ব করি, আমরা যাতে গর্ব না করতে পারি সেই জন্য আল্লাহ পাক এগুলো করেছেন। মূল্যবান জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদের তৈরি করেননি, দিয়ে তৈরি করে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। সেই জন্য আমরা এই শিক্ষা নিয়ে যেন আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য আল্লাহ যে শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছে কোরআন হাদিসের মাধ্যমে, যে জীবন বিধান নির্দেশিকা নির্দিষ্ট করে দিয়েছে, সেই জীবন বিধান নির্দেশিকায় যাতে আত্মনিয়োগ করে আল্লাহ পাকের কাছে যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে গিয়ে জান্নাত পেতে পারি এবং পৃথিবীর সব মানুষ পেতে পারে, সেই জন্য এই বার্তা আমার জীবনে গ্রহণ করব আর সবার মধ্যে ছড়িয়ে দেবো, এই আশা রেখে আমি শেষ করছি।